স্যার আলোচনা নিয়ে আসছেন, তাকে নিয়ে আসছেন হযরত আল্লাহ মাওলানা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম বন্ধুর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إلى آخر الحديث. صدق النبي صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. غني وغداك प्यारा मोहम्मद गनी वादा प्यारा मोहम्मद खुदा का मोहम्मद हमारा मोहम्मद बलगल्ला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। দারুস সুন্নাহ আদর্শ মহিলা মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের
কেন্দ্রীয় সম্মানিত যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা গাজী আতাউর রহমান, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে মুক্তি দান করে, দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে পরিত্রাণ দান করে এই মহতি মুবারক, এই জান্নাতের বাগানের এই দ্বীনি মাজলিসে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা রাস্তার পাশে বসেছি, তাই রাস্তা দিয়ে গাড়ি আসবে যাবে, বিভিন্ন রকমের মানুষ আসবে যাবে। আমরা যদি সেদিকে মনোযোগী হয়ে যাই তাহলে আমাদের মাহফিলের মূল মাকসাদ থেকে আমরা মাহরুম হয়ে যাব, ঠিক কিনা? তাই আসুন আমরা ওদিকে কোনো খেয়াল না করে, অনেক রকমের মানুষ যাবে, গাড়ি আসবে, অনেক সমস্যাও হতে পারে, তো আমরা সেদিকে খেয়াল না করে মুবারক মাজলিসে, যেহেতু আল্লাহর পৃথিবীতে এর চেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ আর কোনো মাজলিস হতে পারে না, ঠিক কিনা? আমরা জান্নাতের বাগানে বসেছি, এতে আমাদের কোনো সন্দেহ আছে? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজলিসকে জান্নাতের বাগান বলেছে, বলি সুবহানাল্লাহ। যে রব্বুল ইজ্জাত আমাদেরকে তার মহান দয়া এবং মায়ায় আমাদেরকে এই মুবারক মাজলিসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না রাজা? খুশির সহিত দিল থেকে একবার জোরে আমরা আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমি আল্লাহর কোন নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরগুজার হয়, শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে বসতে পেরেছি, নিঃসন্দেহে এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত আমাদের জন্য নিয়ামত কিনা বলেন? অবশ্যই আমাদের জন্য নিয়ামত, কারণ এখানে বসার দ্বারা প্রতিটি মুহূর্তে আপনার আমার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। এক একটি কথা বলার এবং শোনার দ্বারা এক এক বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেছেন। সুবহানাল্লাহ। আর যদি একটি মাসআলা আমরা কোনোভাবে শিখতে পারি, 60 বছর, কত বছর? 60 বছর, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, একটি মাসআলা শিক্ষা করার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই সওয়াব দান করবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম। আপনারা সম্মানিত মুহতামিম সাহেব, আমার সম্মানিত অনেক ঘনিষ্ঠ ব্যক্তি, আপনাদের এই ঐতিহ্যবাহী বগুড়া কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি শরফুদ্দিন আল বাহার হযরত বলেছেন, উনি যেহেতু সারা বাংলাদেশে সফর করেন, তাই ওনার দাওয়াত ছাড়াই অনেক বন্ধু এখানে চলে এসেছেন, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করে থাকেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই। আসুন আমরা মনোযোগ সহকারে সেই কথা শুনতে আমরা নিজেকে প্রস্তুতি গ্রহণ করি। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে পবিত্র কালামে মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি আপনারা প্রায় শুনে থাকেন। আল্লাহ তাআলা কি বলেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বলো আমার নামাজ, কার নামাজ? কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু কার জন্য? সবকিছু কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। তাহলে আজকে আমরা এই মাহফিলে এসেছি কাকে খুশি করার জন্য? আমরা প্রথমে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নেই। আমরা এখানে কেন এসেছি? আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? কোন সুরওয়ালা কোন বক্তার ওয়াজ শোনার জন্য, নাকি আল্লাহ তাআলার কালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ইলম শিক্ষা করার জন্য? বলুন, আমরা কি সুর শোনার জন্য এসেছি? আমরা কি এখানে রাজনৈতিক বক্তব্য হবে, অমুক দলকে এখানে বসে ক্ষমতা থেকে নামিয়ে ফেলানো হবে, অমুক দলকে এখানে বসে ক্ষমতায় উঠিয়ে দেওয়া হবে, এরকম কোন মাকসাদ নিয়ে আমরা এসেছি? আমরা কাকে খুশি করার জন্য এসেছি? দেখেন, এই মাজলিসে এসেছি ইলম শিক্ষা করার জন্য। এরকম কোন মাজলিস যদি কায়েম হয়, যেই মাজলিসে কাউকে ক্ষমতায় নামানো হয়
আবার কাহাকেও ক্ষমতায় উঠানো হয়, সেই মাজলিসের বিষয়টা ভিন্ন। কিন্তু এই মাজলিসে আমরা এসেছি কোরআন হাদিস থেকে এলেম শুনে উপকৃত হয়ে আমল করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করার জন্য। বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে বলেছেন যে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সবকিছু কার জন্য হতে হবে? তাহলে আমরা আজকে এখানে কার জন্য এসেছি? তাহলে আমরা আমাদের প্রথমেই নিয়তকে পরিশুদ্ধ করে নেই। কেউ যদি নিয়ত পরিশুদ্ধ করে সামান্য পরিমাণের কোন আমলও যদি করে, এই আমলের যাজা আল্লাহ তাআলার নিকট উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা কোন মাখলুককে দেখানোর জন্য উহুদ পাহাড় পরিমাণ কোনো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাররা পরিমাণ কোনো সওয়াব তার জন্য লিপিবদ্ধ হবে না। নাউযুবিল্লাহ। তাই আমরা এখানে যতক্ষণ বসে থাকবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? এই নিয়ত করতে পারি কিনা ইনশাআল্লাহ? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটি কাজ নির্ভর করে কিসের উপর? বলেন। প্রত্যেকটি কাজ কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। যদি আমার আপনার এই বসা আল্লাহর জন্য হয়, তাহলে অবশ্যই এই বসা আল্লাহর জন্যই হবে এবং কবুল হবে, ঠিক কিনা? আর যদি কবুল হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত আমল করার পরেও যদি কবুল না হয়, কোনো লাভ হবে না। আর তামাম জীবনের মধ্যে এই সামান্য আজকের এই বসাটুকু যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুল হয়ে যায়, হতে পারে আপনার আমার জীবনের এই সামান্য বসাকে ওসিলা করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত মুক্তির ফয়সালা করে দিতে পারেন, ঠিক কিনা? তাই আমরা আল্লাহর জন্য বসবো তো ইনশাআল্লাহ। আমি প্রথম আলোচনা শেষ করলাম। দেখেন, আমরা মুখে যা বলি যদি অন্তরে তা না থাকে, তাহলে কিন্তু আমাদের মূল মাকসাদ হাসিল হবে না, ঠিক কিনা? এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। তিনি আল্লাহ তাআলা বলেন, বলো, কুল ইন তুখফু, তোমরা অন্তরে যা গোপন রাখো বা প্রকাশ করো, সব ব্যাপারে জানেন কি? সব ব্যাপারে কে জানেন? আমরা মুখে যাই বলি না কেন, অন্তরে আমাদের কি আছে, পৃথিবীর কোন মাখলুক যদি না জানে, কে জানে? তাহলে আল্লাহ যেহেতু জানে, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন রাখা সম্ভব নয়। তাই আমরা দিলের থেকে আমাদের কোন রকমের জাহালাত, কোন রকমের অস্পষ্টতা আমরা না রেখে সুস্পষ্ট ভাবে, একদম খালেস ভাবে আমরা আল্লাহর জন্য এখানে পূর্ণ সময় ব্যয় করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্য পৃথিবীতে এসেছেন, হুজুর সাল্লাল্লাহু, আমাদের কাজ আছে না নাই? আমাদের কাজ আছে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল কি? কাজ নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনি যত কাজ ছিল, মৌলিক ভাবে কাজ ছিল কয়টি? চারটি। বলুন, মৌলিক কাজ ছিল কয়টি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক কাজ ছিল চারটি, মুখস্থ করতে হবে। বলুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক কাজ ছিল কয়টি? এক নাম্বার বলুন দাওয়াত, এক নাম্বার কি? দুই নাম্বার তালিম, দুই নাম্বার, তিন নাম্বার তাজকিয়া নফস, তিন নাম্বার কি? চার নাম্বার জিহাদ। চার নাম্বার কি? আপনারা বুঝে থাকলে বলুন, এক নাম্বার কাজ কি? দাওয়াত। দুই নাম্বার কাজ কি? তিন নাম্বার কাজ কি? তাজকিয়া নফস। চার নাম্বার কাজ কি? জিহাদ। এই চারটি মৌলিক কাজ ছিল পুরা ইসলামের মধ্যে। এর মধ্যেই রয়েছে সমস্ত ইসলামের কল্যাণ, ইসলামের সমস্ত কাজ, সমস্ত আমল, সমস্ত ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মৌলিক চারটি কাজ যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছেন, আমরা তার উম্মত হিসেবে এই চারটি কাজ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? প্রস্তুত আছি? আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি মৌলিক কাজের উপর আমল করার তৌফিক দান করুন। প্রথম কাজ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে নির্দেশ দিলেন দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আমরা দাওয়াত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? দাওয়াতের অনেকগুলো স্রোত রয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে আলোচনায় নিয়ে আসতেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথা হতে উত্তম কথা আর কাহার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। বলুন, কার দিকে ডাকে?
যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত মানুষ যত দাওয়াত দেয়, যত কথা বলে, যত আহ্বান করে, সমস্ত কথার মধ্যে, সমস্ত কাজের মধ্যে, সমস্ত আহ্বানের চেয়ে সবচেয়ে উত্তম এবং সুন্দর কথা হলো আল্লাহর দিকে ডাকা। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো তো ইনশাআল্লাহ। ডাকার অনেকগুলো স্রোত রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লেখেন, যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকবে, সেই এই আয়াতের যে প্রশংসা করা হয়েছে এর উপযুক্ত হবে। বলে সুবহানাল্লাহ। যেমন মুফাসসিরিনগণ লেখেন, আম্বিয়ায়ে কেরাম মুজিজা ইত্যাদির দ্বারা ডাকেন। মুজিজা আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবু জাহেল এসে বলল, ইয়া মুহাম্মদ, আমার হাতে পোড়া খেজুরের বিচি রয়েছে। কিসের বিচি রয়েছে? পোড়া খেজুরের বিচি রয়েছে। যদি এই পোড়া খেজুরের বিচি মাটিতে লাগালে যদি গাছ হয় এবং ফল ধরে, তাহলে আমি বুঝবো যে তুমি সত্যিকারের নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোড়া খেজুরের বিচি যখন আল্লাহর নামের উপর ভরসা করে যখন জমিনে বীজ বপন করলেন, আল্লাহ তাআলার হুকুমে পোড়া খেজুর থেকে গাছ উঠলো এবং গাছ বড় হলো এবং সেখানে ফল ধরলো। বলি সুবহানাল্লাহ। তাইলে নবী আলাইহিস সালামগণ মানুষকে মুজিজার মাধ্যমে ডাকেন। কিসের মাধ্যমে ডাকেন? মুজিজার মাধ্যমে ডাকেন। উলামায়ে কেরাম দলিল প্রমাণের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকেন। দেখেন কিনা আজকে আমরা যতগুলো বই পুস্তক পড়তেছি, কিতাবাদি পড়তেছি, এগুলোর লেখক কে? উলামায়ে কেরাম। বলি এগুলোর লেখক কে ভাই? উলামায়ে কেরাম। আজকে ওয়াজ মাহফিল সহ বিভিন্ন সেমিনারে, বিভিন্ন সভাতে উলামায়ে কেরাম এবং মসজিদের মেম্বরে বিভিন্ন বিষয়ে দলিল প্রমাণ সহকারে আলোচনা করেন উলামায়ে কেরাম না গায়রে আলেম? উলামায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরাম দলিল প্রমাণের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকেন। এরপরে মুজাহিদ যারা রয়েছেন, তলোয়ারের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকেন। কিসের মাধ্যমে? তলোয়ারের মাধ্যমে। মুয়াজ্জিনগণ কিসের মাধ্যমে ডাকেন? আযানের মাধ্যমে আল্লাহর দিকে ডাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার দিকে ডাকতেছেন? বলুন কার দিকে ডাকতেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো কি নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সমস্ত বাক্যের দ্বারা কার দিকে ডাকতেছেন? আল্লাহর দিকে ডাকতেছেন। তাহলে বোঝা গেল আম্বিয়া আলাইহিস সালাম মানুষকে মুজিজার মাধ্যমে ডাকেন, উলামায়ে কেরাম দলিল প্রমাণের মাধ্যমে ডাকেন, মুজাহিদগণ তলোয়ারের মাধ্যমে ডাকেন, মুয়াজ্জিনগণ আযানের মাধ্যমে ডাকেন। যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকবে, সে এই আয়াতের যে প্রশংসা করা হয়েছে ওই ব্যক্তির কথা চেয়ে উত্তম কথা কারো হতে পারে না, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে দাওয়াতের পদ্ধতি আমরা জানলাম কিনা বলেন? দাওয়াতের পদ্ধতি আমরা জানতে পেরেছি। তাহলে শুধুমাত্র কেবলমাত্র নির্দিষ্ট একটি পন্থাকেই, নির্দিষ্ট একটি পথকেই আমরা কিন্তু দাওয়াতের পথ বলতে পারি না। পারি নাকি? অর্থাৎ ব্যক্তি বিশেষ দাওয়াতের ধরন, দাওয়াতের সুরত, দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের তরিকা ভিন্ন আছে না নাই? আজকে আমাদের সমাজে দাওয়াত ও তাবলীগ নিয়ে সবচেয়ে বড় যে আজকে আমাদের বিপদ সামনে এসেছে, যে যেই জামাতটি সারা বিশ্বের মধ্যে একই হারকতে তাম পৃথিবীতে দাওয়াতি এই মেহনতের কাজ করতো, দাওয়াত ও তাবলীগের কাজ করতো, আমাদের মধ্যে আমার কাছে মনে হয় আমাদের কোনো না কোনো সময় হয়তো কথার দ্বারা, বলার দ্বারা, আচরণের দ্বারা এরকম কোনো ভুল হয়ে গেছে কিনা, যে ভুলের খেসারত হয়তো আজকে আমাদেরকে দিতে হচ্ছে, ঠিক কিনা? কারণ এরকম কথা আমাদের থেকে এসেছিল, ইচ্ছায় হোক অসতর্কতা বশত হোক। আমরা বলেছিলাম যে নকল হরকত এবং একমাত্র দাওয়াত এবং হক এবং একমাত্র দ্বীনের রাস্তা, হকের রাস্তা একমাত্র দাওয়াত ও তাবলীগ। আমরা অনেক সময় বিভিন্ন ভাষায়, বিভিন্ন মন্তব্যে, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন বয়ান আমরা অনেক সময় বলেই ফেলেছি। হতে পারে সেই কথা থেকে আমরা তওবা করতে পারি নাই, যে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এই এক সূরতের দাওয়াতকে, মুফাসসিরিন ইকরাম শুধুমাত্র এক সূরতের দাওয়াতকে দাওয়াত সাব্যস্ত করেন নাই। দাওয়াতের বিভিন্ন সূরত আছে, আছে না নাই? আমরা এতক্ষণ আলোচনা করেছি। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটি আয়াত যদি তোমার জানা থাকে সেটা পৌঁছায় দাও। বলি সুবহানাল্লাহ।
তাহলে আজকে দাওয়াতের বিভিন্ন সুরত থাকা সত্ত্বেও আমরা হয়তো বা একটি দাওয়াতকে শুধুমাত্র নির্দিষ্ট করে এবং সেটাকেই কেবলমাত্র একমাত্র দাওয়াতের পথ মনে করে প্রকাশ করার কারণেই হয়তো আমাদের উপর এই বড় বিপদ আজকে চেপে গেছে, ঠিক কিনা? তাই এর থেকে আমি মনে করি আমাদের তওবা হওয়া, আমাদের নিজেদের সংশোধন হওয়া, যে না, দাওয়াতের দিনের রাস্তা বহুতগুলো রয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি দ্বিতীয় আলোচনা আপনাদের সামনে করতে চাই, তালিম। তালিম কি? আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। বলুন, যারা জানে তাদের কাছে জানবো না যারা জানে না তাদের কাছে জানবো? আজকে সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আজকে আমরা ওয়াজ মাহফিলের মঞ্চে যে আলেম বেশি সুর দিয়ে বিভিন্ন কথা বলে মিডিয়াতে ফোকাস হতে পারে, আমরা তাকেই বড় আলেম মনে করি। আর বড় আলেম মনে করার কারণে কি হয়ে দাঁড়িয়েছে, আজকে ওয়াজ মাহফিল আগে কম ছিল, ফিতনা কম ছিল। ওয়াজ মাহফিল বেড়ে গেছে, কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে ফিতনাও বেড়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আসুন, আমাদেরকে জানতে হবে সত্যিকারের জাননেওয়ালা কে। আজকে আমরা যেন তেন ব্যক্তিকে আজকে মাহফিলের মঞ্চে সময় দেওয়ার কারণে তারা ইচ্ছা মতো বক্তৃতা দেয়, বিভিন্ন রকমের কথা বলে, কোরআন হাদিসের গভীর জ্ঞান না থাকার কারণে এবং কোন মুসলিহ থেকে ইসলাহ না করার কারণে এই ব্যক্তি থেকে যেমন ইচ্ছা তেমন কথা আসতেছে, আর সমাজে দিনের দিন ফিতনা বাড়তেছে, ঠিক কিনা? আজকে যদি আমরা আমাদের ইখলাসের কত কমতি, আজকে আমরা ওয়াজ মাহফিল গুলোতে আমরা আসি সুর শোনার জন্য, গরম বক্তব্য শোনার জন্য, কে কার বিরুদ্ধে কত বেশি কথা বলতে পারে এই ব্যক্তিদের নাম শুনলে আমরা বেশি আসি। অথচ যদি এখন মুফতি আব্দুল মালিক সাহেবের নাম দেওয়া হয় এখানে, তাহলে দেখা যাবে যে এত লোক আমরা আসবো না। অথচ আমরা জানি না যে উনি কত বড় আলেম। এই পাক ভারত উপমহাদেশের যদি শ্রেষ্ঠ 10 জন আলেম থাকে, তার মধ্যে একজন আলেম হলেন আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শুকরিয়ার বিষয় যে এই বাংলার জমিনে এত বড় একজন আলেমকে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ দান করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আজকে আমাদের অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আমরা যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করি না, যারা জানে না তারা একটু মিডিয়ার মাধ্যমে কোনোভাবে ফোকাস হয়েছে, ভাইরাল হয়েছে, আমরা তাদেরকে অনেক বড় আলেম মনে করতেছি। আজকে সমাজ থেকে পাপাচার, অনাচার, ফিতনা এবং যত রকমের অন্যায় অপকর্ম রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থায় রয়েছে আমাদের ইসলাম ধর্মের বিধিবিধান নিয়ে সবচেয়ে মুসলমানরা, ঠিক কিনা? এর অন্যতম কারণ আমি মনে করি, আমাদের সমাজে জাননেওয়ালা ব্যক্তিদের কদর না করে শুধুমাত্র সুরওয়ালা ব্যক্তিদের কদর করার কারণেই এবং মাহফিলের মঞ্চে এসে আবুল তাবুল বক্তব্য বলে, গরম কিছু কথা বলে সমাজের মানুষকে বিভ্রান্তকারীদেরকে প্রাধান্য দেওয়ার কারণে আজকে সমাজের রন্ধে রন্ধে ধর্মীয় ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা? এই জন্য আসুন, এগুলাকে পরিহার করে চলি, সত্যিকারের জাননেওয়ালাকে আমরা বোঝার চেষ্টা করি। তার সুর না থাক, তার আলোচনা তো রসালো না থাক, কিন্তু তার থেকে যে এলেম কি পাবো সেটা নিরেট এলেম, ভেজাল মুক্ত এলেম, সত্যিকারের কোরআন হাদিসের গভীর এলেম পাবো, ঠিক কিনা? তাই আমরা আসুন, আমরা সুরের পাগল হব নাকি ইলমের পাগল হব? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জিজ্ঞাসা করো যারা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। আমরা যে বিষয়টি জানি না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করব। কোন সুরওয়ালা ব্যক্তির কোন কথায় আমরা ধোকায় পড়বো না। যদিও এরকম ব্যক্তি পাওয়া যায় জাননেওয়ালা, কিন্তু সমাজের মানুষ তাকে ওইভাবে চেনে না। পপুলার কোন বক্তা না, কিন্তু আল্লাহর বান্দা কষ্ট করে মুজাহাদা করে ইলম অর্জন করেছে, আমরা তার থেকে ইলম গ্রহণ করতে বলো, ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমি শুধুমাত্র আপনাদেরকে 4টি বিষয়ের উপর টাচ দিয়ে যাচ্ছি। তাহলে আমরা ইলম হাসিল করব। মাদ্রাসায় আপনার মাসআলা মাসাইল সম্পর্কে ইলম শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের সহিহ বানান শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে ফাজাইল শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে যত রকমের ইলম রয়েছে সব শিক্ষা দেওয়া হয়। কোথায়? মাদ্রাসায়। আর আমরা যে মসজিদ ভিত্তিক তালিম করি,
এই তালিমকেই আমরা অনেক সময় আমরা ভুল বুঝে এটাকে তালিম মনে করি, আর মাদ্রাসার শিক্ষাকে আমরা তালিম মনে করি না। মানে হয়ে গেছে বিষয়টা এরকম, ফরজ যে তালিম সেটাকে আমরা তালিমই মনে করি না, আর যেটা নফল সেটাকে আমরা তালিম মনে করি, শুধু সেটাকে প্রাধান্য দিচ্ছি। দেখুন, প্রত্যেকটি ইবাদত করার জন্য যতটুকু ইলম জানা দরকার, প্রত্যেক মুসলমানের জন্য ততটুকু ইলম জানা ফরজ কিনা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বলি সুবহানাল্লাহ। এই ইলম কতটুকু শিখবো? আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার সিরাত সুরাত মুআমালাত মুআশারাত সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক চলতে পারি, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে এই পরিমাণ ইলম জানা আমাদের জন্য ফরজ। বলি আল্লাহু আকবার। আমরা সেই ইলম জানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমি। এখন এই ইবাদত করার পরে সেই ইবাদত করলে কি সওয়াব হবে, কি লাভ হবে, এটাকে বলা হয় ফাজাইল। এটাকে কি বলা হয়? আর আমরা মসজিদে যে আমরা তাবলীগের সাথীরা আমরা যারা এই তালিম করি, এটা হলো ফাজাইলে আমালের তালিম। ফাজাইলে আমাল মানে কি? আমলের ফজিলত, আমলের লাভের তালিম, আমলের লাভের শিক্ষা। মানে আমল করলে কি লাভ হবে সেই ব্যাপারে আমরা তালিম করি, সেই ব্যাপারে আমরা শিক্ষা গ্রহণ করি, ঠিক কিনা? এটাকে আমরা বাদ দিব না, কারণ ব্যক্তি যখন কোনো কাজের লাভ জানে তখন সেই কাজ করার জন্য তার দিলের মধ্যে আগ্রহ তৈরি হয়ে যায়, ঠিক কিনা? তাই আমরা ওই তালিমকে বাদ দিব না। তবে হ্যাঁ, আমার দৈনন্দিন জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মোতাবেক আমি আমার জীবন পরিচালনা করতে পারি, এই পরিমাণ ইলম আমরা উলামায়ে কেরাম থেকে জেনে নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নাম্বার বিষয়, আমরা কয় নাম্বারে গিয়েছি? দাওয়াত, তালিম, এরপর হলো তাজকিয়া নফস। দেখেন আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে বলেন, এখানে 7টি কসমকে আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। কি বলছেন? কদ আফলাহা মান যাক্কাহা, যে যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই একমাত্র সফলকাম হয়েছে। বলি সুবহানাল্লাহ। এখন বলুন, আমরা যদি নিজের দিলের মধ্যে, আত্মার মধ্যে যদি আমরা রোগ রেখে আমরা যদি শুধুমাত্র শারীরিক যে রোগ রয়েছে সেটার চিকিৎসা করি, শরীর স্বাভাবিকভাবে হয়তো সুস্থ থাকবে, শরীরটা সুস্থ থাকবে, কিন্তু আত্মার মধ্যে যে রোগ রয়েছে এই রোগের চিকিৎসা না করলে আমরা কি মানসিকভাবে সুস্থ হব? এজন্য আমাদের আত্মার রোগ কি সেটা আমাদের জানতে হবে, এবং আত্মার রোগ থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করা দরকার তাই করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেক বনি আদম নর ও নারীর মধ্যে আল্লাহর কুদরতি একটি গোশতের টুকরা রয়েছে। যখন ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায় তখন তার সমস্ত আমলগুলো ভালো হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর যখন ওই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, কালিমাচ্ছন্ন হয়ে যায়, তখন এই ব্যক্তির সমস্ত আমলগুলো, সমস্ত শরীরটা যেন খারাপ হয়ে যায়। এই গোশতের টুকরার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। এই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? এই কলবকে পরিশুদ্ধ করা দরকার আছে না নাই? এই কলব কোন সময় নষ্ট হয় সেটা আমাদের জানতে হবে। আজকে যদি আমরা আঘাত পাই কোথাও, তাহলে আমাদের জখম হয়, ঘা হয়, হয় কিনা? সেটা কি করার জন্য? সুস্থ করার জন্য, সেটাকে আমরা সুস্থতায় নিয়ে আসার জন্য আমরা চিকিৎসা গ্রহণ করি, ডাক্তারের কাছে যাই, যাই কি যাই না? এরকম আত্মার মধ্যেও, কলবের মধ্যেও আমাদের এরকম রোগ হয়, এরকম বিভিন্ন রকমের অসুবিধা দেখা দেয়, এর চিকিৎসা করা দরকার আছে না নাই? আমাদের দেখেন, জামার মধ্যে যদি ময়লা লাগে আমরা সেটা পরিষ্কার করি কিনা? এটা পরিষ্কার করার জন্য আলাদা ব্যবস্থাপনা আছে। কি আছে? সাবান আছে, হুইল পাউডার আছে, বিভিন্ন পাউডার আছে, কুইক পাউডার আছে, বিভিন্ন পাউডার আছে না নাই? আমরা সেগুলাকে ব্যবহার করি। লোহা যদি জং পড়ে তাহলে সেটাকে আমরা রেত মারি, বিভিন্ন ভাবে সেটা পরিষ্কার করি, আলাদা ব্যবস্থাপনা আছে না নাই? এখন বলেন, শারীরিক রোগ চিকিৎসার জন্য আমরা
দুনিয়ার ডাক্তারের থেকে ট্যাবলেট নিয়ে, বিভিন্ন রকমের ফাইল নিয়ে, আমরা সিরাপ নিয়ে আমরা চিকিৎসা করি। এরপরে দুনিয়াবি আসবাবপত্র ময়লা হলে, দুর্বল হয়ে গেলে, দুর্গন্ধযুক্ত হয়ে গেলে আমরা সেটা পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্যবস্থাপনা গ্রহণ করি। কলবের মধ্যে যে আমাদের রোগ হয়ে আছে, কিসের কারণে? গুনাহের কারণে। কিসের কারণে বলি? বান্দা যখন একটি গুনাহ করে, তার কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। বান্দা এভাবে যখন দ্বিতীয় আরেকটি গুনাহ করে, তার কলবের মধ্যে আরেকটি কালো দাগ পড়ে যায়। এভাবে যত গুনাহ করতে থাকে, প্রতিবারের গুনার পরে তার কলবের মধ্যে এরকম কালো দাগ পড়তে থাকে। কলবটা এরকম স্বচ্ছ আয়নার মতো একদম স্বচ্ছ পরিষ্কার ছিল, কিন্তু প্রতিবার গুনাহ করার কারণে তার কলবের মধ্যে স্বচ্ছ আয়নার মতো ঝকঝকে পরিষ্কার কলবের মধ্যে কালো দাগ করতে করতে একটা পর্যায়ে স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো একদম পরিষ্কার গ্লাস পরিষ্কার কলবটা তার এরকম কালিমাচ্ছন্ন হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। এখন এই কলবকে পরিষ্কার করার যন্ত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেক বস্তু পরিষ্কার করার যন্ত্র রয়েছে। তিনি বলেন লিকুল্লি শাইইন সিফাতুন ওয়া সিফাতুল কুলুবি যিকরুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার জন্য যন্ত্র রয়েছে, কলব পরিষ্কার করার জন্য যন্ত্র হলো আমি মাওলা পাকের নামের জিকির। সুবহানাল্লাহ। বা এক মর্তবা জিকির করে নিই, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ রে কলবের মধ্যে মারতে থাকে, তখন প্রতিবারের রেত মারার দ্বারা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহর জরফ যখন কলবের মধ্যে লাগিয়ে দেয়, সাথে সাথে গুনাহ করার কারণে কলবের মধ্যে যে কালি লেগেছিল, কালি লাগতে লাগতে কলবটি কালিমাচ্ছন্ন হয়েছিল, প্রতিবারের জিকির করার দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহর জরফ মারার দ্বারা কলব থেকে সেই কালিমা দূর হতে থাকে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কলবকে পরিশুদ্ধ করার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? এই কলব পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে জিকির করতে হবে। কার জিকির? কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই আমরা জিকির করতে প্রস্তুত আছি না নাই? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে জিকিরের ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্বয়ং নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমরা ঈমানদার কিনা ভাই? আমরা ঈমানদার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইয়া, আল্লাহ আমাদেরকে সম্বোধন করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ। কার জিকির? উযকুরুল্লাহ কাসীরা। আল্লাহ তাআলা বলছেন জিকির কম করবে না বেশি করবে, সেই সম্পর্ক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের অংশের মধ্যে বলেন উযকুরুল্লাহ, পরের অংশে বলেন কাসীরা, বলেন বেশি বেশি পরিমাণে জিকির করো। সুবহানাল্লাহ। এই বেশির কোনো সীমা আছে নাকি? বলুন, এই বেশির কোনো সীমা আছে ভাই? আজকে আমরা এখানে বসেছি, মানুষ বেশি না কম? বেশি। আরো যদি 1000 লোক যোগ হয়, বেশি হবে না কম হবে? টঙ্গীর ইজতেমার মধ্যে লোক বেশি হয় না কম হয়? এর চেয়েও বেশি। আমরা এখন যা আছি এর চেয়ে কত শত গুণ, কত হাজার গুণ, ঠিক কিনা? চরমনের মাহফিলে লোক এর চেয়ে কম হয় না বেশি হয়? হজ, বাইতুল্লাহর হজে লোক কম হয় না বেশি হয়? তাহলে বেশির কোনো কি নাই? সীমা নাই। তাহলে আমরা বেশি বেশি পরিমাণে জিকির করবো কার? আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা বেশি বেশি পরিমাণে জিকির করবো কার? এই জন্য আমরা বেশি বেশি পরিমাণে জিকির করবো। বিশেষ করে সকাল সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, কমপক্ষে 200 বার করবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি 4 নাম্বার বিষয় আসছি। কত নাম্বার আসছি আমরা? 3 নাম্বার। এরপরে আমরা আসি, যখন আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করব, কলবকে পরিষ্কার করব, ময়লা মুক্ত করব, তখন আমার যত ভালো কাজ আছে, দাওয়াত দিতে ভালো লাগবে, তালিম করতে ভালো লাগবে, আমার মানুষকে সালাম দিতে ভালো লাগবে, দিলের থেকে অহমিকা দূর হবে, আস্তে আস্তে আমার নিজের মধ্যে সংশোধন চলে আসবে। এখন আমাকে জিহাদে পাঠালে আমি আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবো, ঠিক কিনা?
তাহলে আমরা জিহাদ করার জন্য, মাঠের জিহাদ করার জন্য আমরা আগে নিজের নফসের সাথে জিহাদ করতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? হাদিস শরীফের মধ্যে আসছে, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি লিনাফসি। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে মুজাহিদ তো সে যে তার নফসের সাথে জিহাদ করে। কিসের সাথে জিহাদ করে? এখন বলেন, আজকে যদি আমরা নিজের নফসের সাথেই জিহাদ করতে না পারি, তাহলে আমি কিভাবে মাঠে শত্রুর বিরুদ্ধে, আমি অস্ত্রের বিরুদ্ধে আমি জিহাদ করব পারবো? আজকে আমার মুখে দাড়ি নাই, আমি দাড়ি রাখতে চাই না, কেন? আমার নফস বলে তুমি যদি দাড়ি রাখো তোমাকে মুরব্বি মুরব্বি লাগবে, তোমার বউ তোমাকে অপছন্দ করবে, সবাই বলবে বয়স হয়ে গেছে। এই জন্য আমি নফসের সাথে পেরে উঠতে পারতেছি না যে না, আমার রসুলের সুন্নাত, আমি যদি এখানে খুন লাগাই তাহলে তো আমার রসুলের কলিজার মধ্যে খুন লাগানো হয়, ঠিক কিনা? এই এতটুকু নফসের সাথে জিহাদ যদি করে আমি যদি রসুলের সুন্নাত আনতে না পারি, নামাজ ফজরের সময় কি হয়, ভোরবেলা শীতকালীন আমাদের কষ্ট হয়, এখন যদি এই কষ্টকে উপেক্ষা করে আমরা যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফজরের সালাত আদায় করতে পারি, তবেই তো নফসের সাথে জিহাদ করা হবে, ঠিক কিনা? এখন যদি এতটুকু করতে না পারি, তাহলে বলেন নফসের সাথে জিহাদই করতে পারলাম না, আল্লাহর হুকুম নামাজই করতে পারলাম না, সিজদাই দিতে পারলাম না, মাঠে যখন শত্রু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি কি জিহাদ করতে পারবো? তাহলে আসুন আমাদের জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ওয়াজাহিদু তোমরা জিহাদ করো, কি যেভাবে জিহাদ করা দরকার সেইভাবে জিহাদ করো। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত বলি? কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। আমরা সেই জিহাদ করতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? জিহাদের শাব্দিক অর্থ হলো যুদ্ধ করা, সংগ্রাম করা, আন্দোলন করা, অন্যায়ের প্রতিরোধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম করা হয় তাকে জিহাদ বলা হয়। সেই সংগ্রামে আমরা প্রত্যেকেই সময় দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? দেখেন আমাদের আজকের দেশের পরিস্থিতি হলো 5 তারিখের পূর্বের অবস্থা আর 5 তারিখের পরের অবস্থা অনেকটা পার্থক্য, ঠিক কিনা? কিন্তু আমরা লক্ষ্য করছি সমাজের রন্ধে রন্ধে যে চাঁদাবাজি ছিল, যে অন্যায় অপকর্ম ছিল, সেগুলা অনেকটাই যথাযথ স্থানে যথাযথভাবে পরিচালিত হয়ে আসছে, ঠিক কিনা? আমরা লক্ষ্য করলাম 5 তারিখের পূর্বে যেই চেয়ারে বসে চাঁদাবাজি করা হতো, 5 তারিখের পরে ওই চেয়ারের জায়গায় চেয়ার আছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, ঠিক চাঁদাবাজি বন্ধ হয় নাই। এই জন্য সমাজের মানুষ যদি আজকে আমরা সচেতন না হই, সোচ্চার না হই, এখনো যদি আমরা অজ্ঞান অজ্ঞর মতো থাকি, আমরা মূর্খের মতো যদি এদেশে বসবাস করি, তাহলে এরকম বারংবার রক্ত যাবে, জীবন যাবে, যুবকরা তাদের পা হারিয়ে ফেলবে, অন্ধ হয়ে যাবে, মা বোন ইজ্জত নষ্ট হবে, কিন্তু এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না, ঠিক কিনা? এজন্য ভাই সচেতন হতে হবে। আর কতদিনই ভাবে থাকবো? এই ঘুরে ফিরে অমুকে গেছে আর একজন আসবে, চেয়ার চেয়ারের জায়গায় থাকবে, চাঁদাবাজি চাঁদাবাজির জায়গায় থাকবে, ময়লা ফেলে না, ময়লা দেখেন আপনাদের প্রত্যেক বাড়ির সামনে এক একটা করে আপনাদের ড্রাম দেওয়া হয়, সেখানে ময়লা ফেলে, মা বোনরা ফেলে কিনা? সেই ময়লা যারা ফেলে এরা একটা ঠিকাদারি ব্যবসা করে, এরা হলো আপনার হলো সিটি কর্পোরেশন থেকে, এরা হলো একটা ইয়া নেয়, লিজ নিয়ে নেয়, এদের হলো একটা চুক্তি ভিত্তিক একটা ব্যবসা এখানে। এই ময়লা যারা ফেলে, আমি জানলাম 13, 14, 15 3 ওয়ার্ডে 51 জন কর্মী, কতজন কর্মী? সরি 15 না, 13, 14, সম্ভবত 16, 51 জন কর্মী কাজ করে। তারা একটা চুক্তি ভিত্তিক ব্যবসা এখানে করে। এইখানে সে বলতেছে ভাই 5 তারিখের আগে আমরা যেই পরিমাণ আমাদেরকে দিতে হতো, চাঁদা দিতে হতো নেতাদেরকে, 5 তারিখের পরে ভাই এখন আমাদের চাঁদা আরো বেশি দেওয়া লাগবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম? এই জন্য কি আমরা বলতেছি যে অমুকের থেকে স্বাধীন করে ফেলছি? কোথায় স্বাধীন হয়েছে আমাদের? না, এই স্বাধীনতা আমরা চাইনি, চেয়েছি। তাই আসুন আমাদেরকে সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে, আর মূর্খের মতো বসে থাকা যাবে না, দেখে চোখ বন্ধ করে রাখা যাবে না। কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অন্যায় দেখার পরে মানবা মিনকুম মুনকারান
فليغيروا بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। কোন অন্যায় হতে দেখে তোমার যদি এই শক্তি থাকে তাহলে সেটাকে হাত দিয়ে বন্ধ করে দাও। এই শক্তি না থাকলে জবান দিয়ে এমন ভাবে স্লোগান উঠাও, এমন ভাবে আওয়াজ উঠাও যেন সমাজ থেকে অন্যায় দূরীভূত হয়ে যায়। এই শক্তিও যদি না থাকে, ঘৃণা নয়, অন্তরে অন্তরে ধীরে ধীরে পরিকল্পনা করো কিভাবে এই সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করা যায়। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমতুল্লাহ বলছেন যে বাবারে, যদি তুমি অন্যায় থেকে ঘৃণা করো, ঘৃণা করে তুমি বসে আছো, কোনোদিন অন্যায় দূর হবে না। মসজিদের সামনে কেউ ময়লা ফেলে রাখছে, ধরে নেন কোনো বাচ্চা পায়খানা করে রাখছে, যত মুসল্লি যায় আর লাগছে কেউ দুর্গন্ধ, সবাই চলে যাচ্ছে। এভাবে 1000 মুসল্লি মসজিদের ভিতরে গেছে, নামাজ পড়ে বের হয়ে আসছে, শুধু নাক ধরছে, শুধুমাত্র ঘৃণা করছে। কি করছে? ঘৃণা করছে। একজন মুসল্লি বলল যে ভাই এক কাজ করেন, আপনি একটু কোদাল নিয়ে আসেন। আরেক ভাইকে বলল আপনি একটু বালতিতে করে পানি নিয়ে আসেন। আরেক ভাইকে বলল আপনি একটু বালু নিয়ে আসেন। পরিকল্পনা করলো। কি করলো? পরিকল্পনা করে সেটা বাস্তবায়নের জন্য সে একজনকে দায়িত্ব দিল। এভাবে বলুন, 1000 মানুষের ঘৃণা করা আর একজন মানুষের পরিকল্পনা অনুযায়ী কাজ করা হাসপাতাল পার্থক্য আছে না? তাই আর নয় শুধু ঘৃণা অন্যায় দেখে, এখন থেকে পরিকল্পনা করে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণ যে চমৎকার